যে কোনো চাকরির পরীক্ষায় প্রিপোজিশনের উপর যেসব প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো আমাদের কনফিউজ করে দেয়। আমরা যদি এদের সঠিক প্রয়োগ এবং ব্যবহারগত সূক্ষ্মতম যে পার্থক্য ভালো করে বুঝি, তাহলে আমরা আর পরীক্ষার হলে এই কনফিউশনের মুখে পড়ব না। আজকে আমরা সেরকমই কিছু কনফিউশনাল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, 1 নম্বর আমি লিখেছি অ্যাট দ্য এন্ড, আর 2 নম্বরে লিখেছি ইন দ্য এন্ড। কোথায় অ্যাট দ্য এন্ড বসে আর কোথায় ইন দ্য এন্ড বসে? দেখো, অ্যাট দ্য এন্ড আর ইন দ্য এন্ড দুটোই প্রায় একই অর্থে, অথচ এদের ব্যবহারগত একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই সূক্ষ্ম পার্থক্যটা আমরা যদি বুঝে যাই, তাহলেই কিন্তু আমরা কখনো আর অ্যাট দ্য এন্ডের জায়গায় ইন দ্য এন্ড বসিয়ে দেবো না, বা ইন দ্য এন্ডের জায়গায় অ্যাট দ্য এন্ড বসিয়ে দেবো না। দেখো, অ্যাট দ্য এন্ড এটা একটা স্পেসিফিক নাউনের এন্ড বোঝাতে, অর্থাৎ একটা পিরিয়ডের শেষ বোঝাতে আমরা অ্যাট দ্য এন্ড বসাই, বোঝা গেল? আর ইন দ্য এন্ড আমরা ইন কনক্লুশন বা আলটিমেটলি, অর্থাৎ সব শেষে, শেষ পর্যন্ত, এই অর্থে ইন দ্য এন্ড বসাই। অ্যাট দ্য এন্ডের পরে সবসময় একটা অফ বসে, এবং অ্যাট দ্য এন্ড সবসময় একটা স্পেসিফিক নাউনের, এখানে হিজ লাইফের এই একটা স্পেসিফিক নাউনের এন্ড বোঝাতে বসানো হয়, একটা পর্বের শেষ যেন এটা বোঝাতে বসানো হয়। ওকে, দেখো, সেন্টেন্স দুটো দেখলেই ব্যাপারটা বুঝে যাবে। অ্যাট দ্য এন্ড অফ হিজ লাইফ হি হ্যাড নো রিগ্রেটস। ব্যাপারটা কী হচ্ছে? তার জীবনের একদম শেষ পর্যায়ে এসে, শেষ পর্বে এসে, অর্থাৎ জীবনের একটা শেষ অধ্যায়ে এসে, বোঝা গেল? তাহলে এই অর্থে আমরা অ্যাট দ্য এন্ড, তার কোনো খেদ রইল না, দুঃখ রইল না, তাই তো? তাহলে দুঃখ ছিল না ইত্যাদি। তা যাই হোক, অ্যাট দ্য এন্ড আমরা কি বললাম না, একটা স্পেসিফিক নাউন, এখানে লাইফের একটা স্পেসিফিক নাউনের এন্ড বোঝাতে বসে, তাহলে এখানে লাইফের শেষ বোঝাতে আমরা অ্যাট দ্য এন্ড বসাচ্ছি। আর কি বলেছি যে এরপরে সাধারণত অফ বসে, অফ, ঠিক আছে, তাই বসেছে। এবং এটা জীবনের বা একটা পিরিয়ডের শেষ বোঝাতে এখানে বসানো হচ্ছে, ঠিক আছে? সব ক্ষেত্রে অ্যাট দ্য এন্ড এভাবেই বসানো হয়, বোঝা গেল? এরপর ইন দ্য এন্ড আমি কি বললাম? ইন দ্য এন্ড মানে আলটিমেটলি, মানে শেষ পর্যন্ত, সব শেষে, ইন কনক্লুশন যেটাকে বলি, ঠিক আছে? এই অর্থে ইন দ্য এন্ড বসাই। দেখো সেন্টেন্সটা, ইন দ্য এন্ড আই কুড চুজ আ ব্লু স্যুট। ব্যাপারটা কি হচ্ছে? একদম শেষ পর্যন্ত, এরকম আর কি, মানে শেষ পর্যন্ত বা সব শেষে আমি একটা ব্লু স্যুট চুজ করতে পারতাম, বোঝা গেল? তাহলে অ্যাট দ্য এন্ড আর ইন দ্য এন্ড ব্যবহারগত ডিফারেন্স এটাই। পরবর্তী সেন্টেন্স দেখো, হি উইল পে বাই অর ইন ক্যাশ। দেখো, ক্যাশ সবসময় ইন হবে, কখনো বাই নয়, ঠিক আছে? আবার তারপরের সেন্টেন্সটা দেখো, ইউ ক্যান পে বাই অর ইন ক্রেডিট কার্ড। কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই জাতীয় হলে তখন আমরা সবসময় বাই বসাবো। তাহলে ক্যাশ মানে সবসময় ইন হবে, কখনো বাই হবে না। তাহলে হি উইল পে ইন ক্যাশ। পরবর্তী সেন্টেন্স, ইউ ক্যান পে ইন ক্রেডিট কার্ড হয় না, বাই ক্রেডিট কার্ড, ইনকারেক্ট, ক্লিয়ার? তার পরবর্তী সেন্টেন্স, আই ডিড নট ব্রেক দ্য গ্লাস উইলিংলি অন পারপাস। দেখো, এই পারপাসলি, উইলিংলি এটা কোথায় বসবে? দেখো, এটা প্রায় দুটোর অর্থ প্রায় একই। কোথায় বসে? সূক্ষ্ম পার্থক্য এদেরও আছে। অর্থাৎ এখানে উইলিংলি মানে যেখানে আন্তরিকভাবে বোঝাবে, একদম অন্তর থেকে, আর অন পারপাস যেখানে উদ্দেশ্য মানে যেটা আমরা আগে থেকে মনের ভেতরে কোথাও হয়তো ঠিক করে রেখেছিলাম, মানে ডিসাইড করা। অন পারপাস মানে যেটা ডিসাইড করা, আর এটা উইলিংলি মানে যেটা ডিসাইড করা, আগে থেকে ঠিক করা নয়, অর্থাৎ আন্তরিকভাবে যেটা ঘটা, এই অর্থে। যেমন 5 নম্বর সেন্টেন্স দেখো, আই ডিড নট ব্রেক দ্য গ্লাস উইলিংলি অন পারপাস। দেখো, এখানে আমি গ্লাসটা ভেঙেছিলাম না, মানে আই ডিড নট ব্রেক দ্য গ্লাস, আমি যে গ্লাসটা ভেঙেছিলাম সেটা কিন্তু ডিড নট, এটা উইলিংলি হবে না, অন পারপাস, ঠিক আছে? উইলিংলি এখানে হবে না। ব্যাপারটা কীরকম হলো, যে এটা কিন্তু
মানে উদ্দেশ্য আমার আগে কোনো ছিল না, আমি আগে থেকে ডিসাইড করেছিলাম না যে গ্লাসটা ভাঙবো। বোঝা গেল? পরেরটা, হি পারপাসলি বা উইলিংলি অ্যাগ্রিড টু ড্রপ মি দেয়ার। ঠিক আছে, এখানে যেমন অন পারপাস ঠিক হলো, উইলিংলি নয়। ঠিক আছে, একদম আন্তরিকভাবে আমি ভেঙে দিয়েছিলাম এরকম কিছু নয়। কিন্তু এখানে দেখো হি পারপাসলি উইলিংলি অ্যাগ্রিড টু ড্রপ মি দেয়ার, এখানে দেখো এখানে কিন্তু এই যে সে আমাকে ড্রপ করে দেবে, ড্রপ করে দিয়েছিল, এটা মানে ড্রপ করে দেওয়ার যে সম্মত হলো, ঠিক আছে, এই সম্মতটা সে কিন্তু উইলিংলি হয়েছিল, আন্তরিকভাবে, আগে থেকে নয়। হঠাৎ তোমার সঙ্গে কারোর দেখা হলো রাস্তায়, দেখলে এই চলো তোমাকে আমি ড্রপ করে দিই, এরকম। তাহলে সেখানে কিন্তু তুমি আগে থেকে তোমার ডিসাইড করা ছিল না, উদ্দেশ্য ছিল এরকম কিছু নয়। ওকে, তাহলে এখানে উইলিংলি অর্থাৎ আন্তরিকভাবে, হঠাৎ দেখা হয়েছে, অন্তর থেকে তোমার সম্মতি এসেছে, তুমি সম্মত হয়েছো। ঠিক আছে, সুতরাং এখানে উইলিংলি কারেক্ট, পারপাসলি ইনকারেক্ট। ব্যাপারটা হচ্ছে যে সেন্টেন্সের ভাবটাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এবং তাদের মধ্যে যে প্রিপোজিশনের মধ্যে তুমি কনফিউজ হয়ে যাচ্ছে, যে প্রিপোজিশনের ব্যবহারের মধ্যে, সেই প্রিপোজিশনের ব্যবহারগুলো খুব সূক্ষ্ম, যে পার্থক্যটাও বুঝতে হবে। ঠিক আছে, পরবর্তী সেন্টেন্স, আই এম লিসেনিং টু দ্য নিউজ ইন অর অন দ্য রেডিও। দেখো এখানে রেডিও, দ্য রেডিও এর আগে সবসময় অন বসে। ঠিক আছে, কখনোই ইন হবে না, তাহলে ইনকারেক্ট, অন। পরবর্তী সেন্টেন্স, হি ওয়াজ ইন অন দ্য ফোন টু হিজ ব্রাদার। দেখো ফোন সবসময় অন হয়, ইন নয়, এক্ষেত্রেও ইন কাটা, আনকারেক্ট। তাহলে কি বুঝলে, অন দ্য ফোন হয়, অন দ্য রেডিও হয়, অন দ্য টিভি বা অন টিভি হয়। ঠিক আছে, কখনোই এদের আগে ইন বসে না।